নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। বাংলায় একটা প্রবাদ আছে না, চোরের মায়ের বড় গলা। হঠাৎ এই কথাটা আজকে কেন বলতে গেলাম, হঠাৎ করে কি ঘটলো? গতকাল ফিরহাদ হাকিমের একটা মন্তব্য ঘিরে সারা পশ্চিমবঙ্গে তোলপাড়। সারা ভারতবর্ষে আমরা 17% আছি, কলকাতায় 33%। জনসংখ্যা যে হারে আমাদের বাড়ছে, আমরা এরপরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ শাসন করব। এরই ঠিক পাল্টা গতকাল দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা। তিনি বলেছেন যে কলকাতার যিনি মেয়র এই ফিরহাদ হাকিম ববিদা, তিনিই বহিরাগত। জন্মসূত্রে তিনি কলকাতার হলেও দুপুরুষ আগে তিনিও বহিরাগত। এবং এটা ওনার এই যে ফিরহাদ হাকিম বলেছে যে আমরা পরবর্তীকালে যেমন যেভাবে আমাদের জনসংখ্যা বাড়ছে, আল্লাহ যদি ঠিকঠাক তালিম দেয়, সব যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ শাসন করব। কেন বলেছেন? একটা সময় পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির সংখ্যা ছিল 49%, আর বর্তমানে আদমশুমারি অনুযায়ী সেটা 29%-এ দাঁড়িয়েছে, 20% কম। এবং শুধু তাই নয়, তিনি আরও অনেক অ্যালার্মিং অনেক কিছু বলেছেন যে ভারতবর্ষের যে আইন, সেই আইন অনুযায়ী কিন্তু যে কোনো রাস্তার নাম প্রথমে স্থানীয় ভাষা, তারপরে ইংরাজি এবং তারপরে হিন্দিতে থাকতে হবে। খিদিরপুর, মেটিয়াপুরুজ এরকম বহু অঞ্চল আছে যেখানে রাস্তার নাম এই ভারতীয় আইন অনুযায়ী কিন্তু নেই। তিনি এটাও একটা অ্যালার্মিং যে কিভাবে আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কোনো হিন্দু মুসলিম বা এদের কারোর বিরুদ্ধে নয়। প্রশ্ন হচ্ছে, আজকের ববি হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী এই প্রশ্নগুলো উস্কে দেওয়ার পরে কিন্তু আজকের অন্যান্য ধর্মের যারা আছে, শিখ, পার্সি, বাঙালি, তারা কিন্তু এগুলোকে নতুন করে ভাবতে শুরু করেছে। প্রথমে কিন্তু তারাই উস্কিয়েছেন বিষয়গুলোকে। এখন বিজেপির একটা এজেন্ডা থাকতেই পারে, হিন্দু এজেন্ডা থাকতেই পারে, তৃণমূলের যেমন দুধেল গরু। এখন যেটা আমরা আম জনতা, তাদের কাছে কিন্তু এটা বড় একটা প্রশ্ন দাঁড়া দিয়েছে যে আমরা যে একটা সুন্দরভাবে একসাথে মিলেমিশে থাকতাম, সেই জায়গাটা এখন আস্তে আস্তে করে অবক্ষয়ের দিকে যাচ্ছে। এটা তো মানতে হবে। এবং আমি এমন বহু মুসলিমকেও জানি যারা খুব দেশের জন্য প্রাণও দিতে পারে। আমি এমন মুসলিমও জানি, অস্বীকার করার কোনো জায়গা নেই। তারা শিক্ষিত একটা সম্প্রদায় আছে যারা এইসব কথাবার্তা শুনে রীতিমতো বিরক্ত তারা। এবং হুমায়ুন কবিও কালকে বলে ফেলেছেন লাস্টে, তিনি নিজেও অনেক উস্কানিমূলক কথাবার্তা বলেন, কিন্তু তিনি বলেওছেন যে জানাব ফিরহাদ হাকিম কী করে পড়াশোনা না করে এইসব কথা বলে ফেললো, সেটাও একটা চিন্তার বিষয়। তা চিন্তা তো আমরা করে কিছু হবে না, চিন্তা করতে হবে মেয়র সাহেব ফিরহাদ হাকিমকে, যিনি এই মেয়রের পদে বসিয়েছেন তাকে, যে তার এই মেয়র যিনি তাকে বসিয়েছেন, তিনি আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গে কিভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। ওনার মেয়র পদের থাকার যোগ্যতা আছে কিনা এবার ওনাকেই চিন্তা করতে হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।